হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি খুব সহজেই কাতলা মাছের ঝোল কী করে রেস্টুরেন্টের মতন স্বাদে বাড়িতেই তৈরি করে নেবেন চট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই কাতলা মাছগুলিকে ভেজে তুলে নিলাম। এবার কেটে রাখা আলুগুলিকেও ভেজে নিচ্ছি। এবার 1 চা চামচ হলুদের গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে গুলিকে লালচে করে ভেজে নিচ্ছি। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লং, এলাচ দিয়ে দিচ্ছি। এগুলো বেশ গরম হয়ে গেছে, লালচে হয়ে গেছে। এখন 1 চা চামচ গোটা জিরে দিয়ে দেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলি প্রায় ভাজা হয়ে গেছে, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে ভেজে রাখা হয়েছে। এখানে পেঁয়াজগুলি বেশ ভালো করেই ভাজা হয়েই গেছে। টমেটো বাটা দিয়ে দিলাম। দু থেকে 3 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটি প্লেটে 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলেও এইভাবেও জল দিয়ে গুলিয়ে নিতে পারেন। সামান্য স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, জল দিয়ে গুলিয়ে নেবেন। চেষ্টা করবেন এভাবেই গুলিয়ে দিতে, তাহলে স্বাদটা একটু বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার ভাজাগুলি হয়ে গেছে। এবার 1 চা চামচ আদা বাটা দিয়ে দেব। টমেটো পেস্ট, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। আর গুলিয়ে রাখা মশলাগুলি দিয়ে দিলাম। খুব সুন্দর রং চলে আসছে, বেশ ভালো করে কষানো হয়ে গেছে মশলাটি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটি তুলে দেখছি, বেশ সুন্দর ফুটে উঠেছে ঝোলটি।
এবার ভেজে রাখা আলুগুলিকে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে, যাতে আলুটি ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিচ্ছি। থেকে 7 মিনিট ফোটা হয়ে গেছে। এবার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। গুলি বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি ঝোলে দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। আর ঝোলটি ফোটানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আরেকটি পাত্রে। এভাবেই খুব সহজেই করে নিন কাতলা মাছের ঝোল। মাছের ঝোলের রঙটিও খুব সুন্দর এসছে। খুব সহজেই সুস্বাদু রান্না করতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি নেক্সট ভিডিও নিয়ে। বাই।